আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান দেশে পাঠালেন এবং বললেন, তুমি মাজলুমকে ভয় করো। কেন? মাজলুমের ফরিয়াদ আল্লাহর কাছে যাইতে এবং এর মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ মাজলুমের দোয়া কবুল হয়। সম্মানিত উপস্থিতি, আসমানের নিচে জমিনের উপরে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক মাজলুম, তার মধ্যে আমি একজন মাজলুম ব্যক্তি। তারা দোয়া করলে তাদের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মাজলুম তাকে বিভিন্ন রকমের দোষ, বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের কিছু তার উপর চাপিয়ে দেওয়া হয়, মিথ্যে কিছু জিনিস চাপিয়ে দেওয়া হয়। আর আমি চাপিয়ে দেওয়ার আমি একটা লোক, আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, আমি মাজলুম। অতএব আমি আপনি বলতে চাচ্ছিলাম যে মাজলুমের দোয়া করলে আল্লাহ এবং মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। অতএব আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যে মাজলুমকে ভয় করতে হবে। কেননা মাজলুমের দোয়া কবুল হয়ে যায় যদি সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে আল্লাহ, আমার এই সমস্যা, আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাকে দোষী বানানো হয়েছে, আল্লাহ তুমি আমাকে নির্দোষ বানাও, আমার এই ফয়সালা করে দাও। আল্লাহ এই দোয়া কবুল করেন। এই মাজলুমের ভেতর আমি একজন। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে হেদায়েত দান করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। যারা মানুষকে জুলুম, অন্যায়, অত্যাচার করতেছে তাদেরকে হেদায়েত দান করো। আমিন।